সুখবর সুখবর সুখবর। যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য ৬৬টি আইটেমের উপর লেখা বিষয়ভিত্তিক ইংলিশ টু বাংলা এবং ইংরেজির উচ্চারণ সহ ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ই বুকটি অবশেষে প্রকাশিত হলো। ইংরেজি কঠিন নয়, ভিত্তি যদি হয় শক্ত। প্রত্যহিক জীবনে ব্যবহৃত শব্দগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে প্রতিটা শব্দের বাংলা উচ্চারণ সহকারে ৪,২০০+ ভোক্যাবুলারি এবং দৈনন্দিন ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের সমন্বয়ে এক অনন্য মিশ্রণে সাজানো হয়েছে ইংলিশ থেকে বাংলা এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই বইটিতে লিসনিং, স্পিকিং, রিডিং ও রাইটিংয়ের জন্য বিষয়ভিত্তিক ইংরেজি শব্দার্থ ইংলিশ থেকে বাংলাতে সাজানো হয়েছে। ছাত্র শিক্ষক, যে কোনো পেশাজীবী, বিদেশগামী ও গৃহিণীসহ সকল শ্রেণীর পাঠক যারা ইংরেজি ভাষা শিখতে ও ইংরেজিতে ফাস্ট অনর্গল কথা বলতে আগ্রহী তাদের সবার জন্য অত্যন্ত দরকারি এই ডাইনামিক পিডিএফ ই বুকটি। ডাইনামিক পিডিএফ ই বুকটি বলতে আমরা বুঝেছি যে আপনি যে অধ্যায়টি পড়বেন সেই অধ্যায়ের উপর ক্লিক করলে বা চাপ দিলে আপনি সেই অধ্যায় চলে যাবেন। এরপরে আপনার পড়া শেষ হলে সূচিতে ক্লিক করুন। এখানে চাপ দিলে আবার আপনার সূচিপত্রে চলে যাবেন। এতে করে আপনার পৃষ্ঠা স্ক্রোলিং করে উপরের নিচে যাওয়া লাগবে না। এটাই বড় সুবিধা। ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে বা ট্যাবে যে কোনো ডিভাইস এটা পড়তে পারবেন। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি বাংলাদেশ এবং ভারতে এই প্রথম। সবচেয়ে বেশি মোট ৬৬টি বিষয়ভিত্তিক ভোক্যাবুলারির উপর লেখা ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি প্রতিটা অধ্যায়েই A to Z এভাবে সর্ট করা আছে, যাতে করে A to Z অ্যালফাবেট অনুযায়ী আপনি পড়তে পারবেন। এবং প্রতিটা অধ্যায় শেষে অধ্যায়টি পড়া শেষ হলে তার জন্য এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজের মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন আপনার অধ্যায়টি কেমন আয়ত্ত হলো। বইটির লেখক মোহাম্মদ হামিদুল হক, যিনি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অ্যান্ড সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড উইনার ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইউটিউব থেকে গোল্ডেন এবং সিলভার প্লে বাটন স্পোকেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার প্রাপ্ত। এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটির মূল্য ১০০ টাকা মাত্র এবং ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা। এই ছাপা বইটি আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ইবুকটি ক্রয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনি বিকাশ বা নগদে এই ০১৭১৮৪৬১৫৭২ হোয়াটসঅ্যাপ নম্বরে পেমেন্ট সম্পন্ন করে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই ইবুকটির পাতা সংখ্যা ১৩৬ পাতা এবং ক্রয় করার পরবর্তীতে ইবুকটি আপডেট হলে যারা এটা ক্রয় করবে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পুনরায় আবার সেন্ড করা হবে। তখন আর কোনো টাকা প্রদান করতে হবে না, কারণ যারা এই ইবুকটি ক্রয় করবে তাদের ডাটাবেজ আমাদের হাতে থাকবে। বইটি আপডেট করা হলেই যারা ক্রয় করেছে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি আবার পুনরায় পাঠানো হবে। তাহলে আর দেরি কেন? এখনই কিনে পড়ুন এবং সংগ্রহ রাখুন আপনার কাঙ্ক্ষিত ভোকাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটি। আল্লাহ হাফেজ। হিসাব মানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে হিসাব, অগ্রিম মানে অ্যাডভান্স, অ্যাডভান্স মানে অগ্রিম, সাশ্রয়ী মূল্য মানে অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল মানে সাশ্রয়ী মূল্য বিক্রয় পরবর্তী সেবা মানে আফটার সেলস সার্ভিস, আফটার সেলস সার্ভিস মানে বিক্রয় পরবর্তী সেবা চুক্তি মানে অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্ট মানে চুক্তি, চুক্তি মানে অ্যাগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট মানে চুক্তি। মধ্যস্থতা মানে আরবিট্রেশন, আরবিট্রেশন মানে মধ্যস্থতা পরিমাপ বা মূল্যায়ন মানে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে পরিমাপ বা মূল্যায়ন। অনুমোদিত মূলধন মানে অথরাইজ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল মানে অনুমোদিত মূলধন। গড় মানে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, গড় আয় মানে অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ মানে গড় আয় সমতা মানে ব্যালেন্স, ব্যালেন্স মানে সমতা। গাইড মানে বেল, বেল মানে গাইড ব্যাংক মানে ব্যাংক, ব্যাংক মানে ব্যাংক, ব্যাংকের বিবৃতি মানে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকের বিবৃতি। দেউলিয়া মানে ব্যাংক্রাপ্ট, ব্যাংক্রাপ্ট মানে
দেউলিয়া দর কষাকষি মানে বার্গেনিং। বার্গেনিং মানে দর কষাকষি, কালোবাজার মানে ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক মার্কেট মানে কালোবাজার। হিসাবরক্ষক মানে বুককিপিং। বুককিপিং মানে হিসাবরক্ষক। ঋণগ্রহীতা মানে বড়োয়ার। বড়োয়ার মানে ঋণগ্রহীতা দালালি মানে ব্রোকারি। ব্রোকারি মানে দালালি ব্যবসা মানে বিজনেস। বিজনেস মানে ব্যবসা ক্রেতা মানে বায়ার। বায়ার মানে ক্রেতা মূলধন মানে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মূলধন। পেশা মানে ক্যারিয়ার। ক্যারিয়ার মানে পেশা। নগদ টাকা মানে ক্যাশ। ক্যাশ মানে নগদ টাকা। জমা খরচের খাতা মানে ক্যাশবুক। ক্যাশবুক মানে জমা খরচের খাতা। নগদ রসিদ মানে ক্যাশ মেমো। ক্যাশ মেমো মানে নগদ রসিদ। নগদ অর্থ মানে ক্যাশ মানি। ক্যাশ মানি মানে নগদ অর্থ। নগদ টাকা প্রদান মানে ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট মানে নগদ টাকা প্রদান। তালিকা মানে ক্যাটালগ। ক্যাটালগ মানে তালিকা। সভাপতি মানে চেয়ারম্যান। চেয়ারম্যান মানে সভাপতি। বণিক সভা মানে চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স মানে বণিক সভা। ব্যাংকের চেক মানে চেক। চেক মানে ব্যাংকের চেক দাবি মানে ক্লেম। ক্লেম মানে দাবি। মুদ্রা মানে কয়েন। কয়েন মানে মুদ্রা। বাণিজ্য মানে কমার্স। কমার্স মানে বাণিজ্য। বাণিজ্যিক বিষয়াবলী মানে কমার্শিয়াল অ্যাফেয়ার্স। কমার্শিয়াল অ্যাফেয়ার্স মানে বাণিজ্যিক বিষয়াবলী। কমিশন মানে কমিশন। কমিশন মানে কমিশন। পণ্যদ্রব্য মানে কমোডিটিজ। কমোডিটিজ মানে পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য মানে কমোডিটি। কমোডিটি মানে পণ্যদ্রব্য। ক্ষতিপূরণ মানে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। পারদর্শিতা মানে কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে পারদর্শিতা। সম্মেলন মানে কনফারেন্স। কনফারেন্স মানে সম্মেলন। ভোক্তা মানে কনজিউমার। কনজিউমার মানে ভোক্তা। খরচ মানে কনজাম্পশন। কনজাম্পশন মানে খরচ। ঠিকাদার মানে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর মানে ঠিকাদার। মূল মানে কোর। কোর মানে মূল। যৌথ বা মিলিত মানে কর্পোরেট। কর্পোরেট মানে যৌথ বা মিলিত মূল্য বা খরচ বা দাম মানে কস্ট। কস্ট মানে মূল্য বা খরচ বা দাম। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। জমা করা বা ধার মানে ক্রেডিট। ক্রেডিট মানে জমা করা বা ধার। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড। ঋণ নিয়ন্ত্রণ মানে ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল মানে ঋণ নিয়ন্ত্রণ। ঋণদাতা মানে ক্রেডিটর। ক্রেডিটর মানে ঋণদাতা। মুদ্রা মানে কারেন্সি। কারেন্সি মানে মুদ্রা। হেফাজত মানে কাস্টডি। কাস্টডি মানে হেফাজত। গ্রাহক মানে কাস্টমার। কাস্টমার মানে গ্রাহক। গ্রাহকের হিসাব মানে কাস্টমার্স অ্যাকাউন্ট। কাস্টমার্স অ্যাকাউন্ট মানে গ্রাহকের হিসাব। লেনদেন মানে ডিল। ডিল মানে লেনদেন। ঋণপত্র বা ঋণ স্বীকারপত্র মানে ডিবেঞ্চার। ডিবেঞ্চার মানে ঋণপত্র বা ঋণ স্বীকারপত্র। অপরিশোধিত দেনা বা খরচ মানে ডেবিট। ডেবিট মানে অপরিশোধিত দেনা বা খরচ। ঋণ মানে ডেট। ডেট মানে ঋণ। দেনাদার মানে ডেটার। ডেটার মানে দেনাদার সিদ্ধান্ত মানে ডিসিশন। ডিসিশন মানে সিদ্ধান্ত। দলিল মানে ডিড। ডিড মানে দলিল। ঘাটতি মানে ডেফিসিট। ডেফিসিট মানে ঘাটতি। মুদ্রা সংকোচন মানে ডিফ্লেশন। ডিফ্লেশন মানে মুদ্রা সংকোচন। বিতরণ মানে ডেলিভারি। ডেলিভারি মানে বিতরণ। চাহিদা মানে ডিম্যান্ড। ডিম্যান্ড মানে চাহিদা। জমা মানে ডিপোজিট। ডিপোজিট মানে জমা। পরিচালক মানে ডিরেক্টর। ডিরেক্টর মানে পরিচালক। ছাড় বা কমিশন মানে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে ছাড় বা কমিশন। বাট্টা বা ছাড় মানে ডিসকাউন্ট।
ডিসকাউন্ট মানে বাট্টা বা ছাড়। স্বাতন্ত্র্য সূচক বা বৈশিষ্ট্য সূচক মানে ডিস্টিংটিভ। ডিস্টিংটিভ মানে স্বাতন্ত্র্য সূচক বা বৈশিষ্ট্য সূচক। বাট্টা বা ছাড় মানে ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে বাট্টা বা ছাড়। বাকি মানে ডিউ। ডিউ মানে বাকি শুল্ক বা কর্তব্য, মানে ডিউটি। ডিউটি মানে শুল্ক বা কর্তব্য। বায়নার টাকা মানে আর্নেস্ট মানি। আর্নেস্ট মানি মানে বায়নার টাকা। রোজগার মানে আর্নিং। আর্নিং মানে রোজগার। অর্থনৈতিক মন্দা মানে ইকোনমিক রিসেশন। ইকোনমিক রিসেশন মানে অর্থনৈতিক মন্দা। উঠতি বাজার মানে ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেট মানে উঠতি বাজার। কর্মচারী মানে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কর্মচারী। মালিক মানে এমপ্লয়ার। এমপ্লয়ার মানে মালিক। উদ্যোক্তা মানে অন্ট্রপ্রেনার। অন্ট্রপ্রেনার মানে উদ্যোক্তা। ভূসম্পত্তি মানে এস্টেট। এস্টেট মানে ভূসম্পত্তি। বিনিময় মানে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে বিনিময়। আবগারি শুল্ক মানে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি মানে আবগারি শুল্ক। ব্যয় মানে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে ব্যয়। ব্যয় মানে এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়। খরচ মানে এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে খরচ। রপ্তানি মানে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে রপ্তানি কারখানা মানে ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে কারখানা। ন্যায্য মানে ফেয়ার। ফেয়ার মানে ন্যায্য প্রতিক্রিয়া, মানে ফিডব্যাক। ফিডব্যাক মানে প্রতিক্রিয়া ব্যবসালয় বা প্রতিষ্ঠান, মানে ফার্ম। ফার্ম মানে ব্যবসালয় বা প্রতিষ্ঠান। অর্থবছর মানে ফিস্ক্যাল ইয়ার। ফিস্ক্যাল ইয়ার মানে অর্থবছর। এক দর মানে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মানে এক দর। বৈদেশিক বাণিজ্য মানে ফরেন ট্রেড। ফরেন ট্রেড মানে বৈদেশিক বাণিজ্য পণ্য পরিবহন, মানে ফ্রেট। ফ্রেট মানে পণ্য পরিবহন। সুখবর সুখবর সুখবর! যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য ৬৬টি আইটেমের উপর লেখা বিষয়ভিত্তিক ইংলিশ টু বাংলা এবং ইংরেজির উচ্চারণ সহ ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ই বুকটি অবশেষে প্রকাশিত হল। ইংরেজি কঠিন নয়, ভিত্তি যদি হয় শক্ত। প্রত্যহিক জীবনে ব্যবহৃত শব্দগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে প্রতিটা শব্দের বাংলা উচ্চারণ সহকারে ৪,২০০+ ভোক্যাবুলারি এবং দৈনন্দিন ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের সমন্বয়ে এক অনন্য মিশ্রণে সাজানো হয়েছে ইংলিশ থেকে বাংলা এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই বইটিতে লিসনিং, স্পিকিং, রিডিং ও রাইটিংয়ের জন্য বিষয়ভিত্তিক ইংরেজি শব্দার্থ ইংলিশ থেকে বাংলাতে সাজানো হয়েছে। ছাত্র শিক্ষক, যে কোনো পেশাজীবী, বিদেশগামী ও গৃহিণীসহ সকল শ্রেণীর পাঠক যারা ইংরেজি ভাষা শিখতে ও ইংরেজিতে ফাস্ট অনর্গল কথা বলতে আগ্রহী তাদের সবার জন্য অত্যন্ত দরকারি এই ডাইনামিক পিডিএফ ই বুকটি। ডাইনামিক পিডিএফ ই বুকটি বলতে আমরা বুঝিয়েছি যে আপনি যে অধ্যায়টি পড়বেন সেই অধ্যায়ের উপর ক্লিক করলে বা চাপ দিলে আপনি সেই অধ্যায়ে চলে যাবেন, এরপরে আপনার পড়া শেষ হলে। সূচিতে ক্লিক করুন। এখানে চাপ দিলে আবার আপনার সূচিপত্রে চলে যাবেন। এতে করে আপনার পৃষ্ঠা স্ক্রোলিং করে উপরের নিচে যাওয়া লাগবে না। এটাই বড় সুবিধা। ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে বা ট্যাবে যে কোনো ডিভাইস এটা পড়তে পারবেন। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি বাংলাদেশ এবং ভারতে এই প্রথম। সবচেয়ে বেশি মোট ৬৬টি বিষয়ভিত্তিক ভোক্যাবুলারির উপর লেখা ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি প্রতিটা অধ্যায়েই A to Z এভাবে সর্ট করা আছে, যাতে করে A to Z অ্যালফাবেট অনুযায়ী আপনি পড়তে পারবেন। এবং প্রতিটা অধ্যায় শেষে অধ্যায়টি পড়া শেষ হলে তার জন্য এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজের মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন আপনার অধ্যায়টি কেমন আয়ত্ত হলো। বইটির লেখক মোহাম্মদ হামিদুল হক, যিনি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অ্যান্ড সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড উইনার ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইউটিউব থেকে গোল্ডেন এবং সিলভার প্লে বাটন স্পোকেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার প্রাপ্ত।
এই ভোকাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটির মূল্য ১০০ টাকা মাত্র এবং ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা। এই ছাপা বইটি আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ইবুকটি ক্রয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনি বিকাশ বা নগদে এই 01718461572 হোয়াটসঅ্যাপ নম্বরে পেমেন্ট সম্পন্ন করে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই ইবুকটির পাতা সংখ্যা ১৩৬ পাতা এবং ক্রয় করার পরবর্তীতে ইবুকটি আপডেট হলে যারা এটা ক্রয় করবে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পুনরায় আবার সেন্ড করা হবে। তখন আর কোনো টাকা প্রদান করতে হবে না, কারণ যারা এই ইবুকটি ক্রয় করবে তাদের ডাটাবেজ আমাদের হাতে থাকবে। বইটি আপডেট করা হলেই যারা ক্রয় করেছে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি আবার পুনরায় পাঠানো হবে। তাহলে আর দেরি কেন? এখনই কিনে পড়ুন এবং সংগ্রহ রাখুন আপনার কাঙ্ক্ষিত ভোকাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটি। আল্লাহ হাফেজ।